উপসচিব পদে সকল কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে মানববন্ধন করেছে সরকারের 25টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা। তাদের দাবি, সরকারি চাকরির সকল সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছেন একমাত্র প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এই বৈষম্যের অবসানে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচির ডাক দিয়েছেন তারা। রেজন ফয়েজ জানাচ্ছেন বিস্তারিত। সরকারি চাকরিতে ক্যাডারগুলোর মধ্যে যে দ্বন্দ্ব উপসচিব পদ ঘিরে, সেটা যেন আরো তীব্রতর হয়ে উঠেছে। 26টি ক্যাডার সার্ভিসের মধ্যে একদিকে জনপ্রশাসন ক্যাডার আর অন্যদিকে বাকি 25টি ক্যাডারের কর্মকর্তারা। আমাদের এই প্রতিবাদ জানাচ্ছি আমাদের দীর্ঘ বঞ্চনার কারণে। বৃহস্পতিবার 25টি ক্যাডারের সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে সারা দেশে নিজ নিজ দপ্তরের সামনে মানববন্ধনে দাঁড়ান এসব ক্যাডারের কর্মকর্তারা। বেলা 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা চলে এই কর্মসূচি। মূল দাবি, উপসচিব পদে কোনো কোটা পদ্ধতি থাকবে না। বর্তমানে উপসচিব পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের 75% এবং অন্যান্য ক্যাডারের কর্মকর্তাকে 25% পদোন্নতি দেওয়া হয়। জনপ্রশাসনের কর্মকর্তারা এখন চাচ্ছেন এটা শতভাগ করতে, আর বাকি 25টি ক্যাডারের কর্মকর্তাদের দাবি, উপসচিব পদে কোনো কোটা পদ্ধতি থাকবে না, পদোন্নতি হবে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে। আমি প্রশাসন ক্যাডারের নেতৃবৃন্দের কাছে জানতে চাই, আপনাদের দেশ বিনির্মাণে কি অবদান আছে? আজকে 7.5 কোটি লোক, 20 কোটি লোক হয়েছে, তাদের খাদ্যের জন্য আমরা কৃষি সেক্টর অনবরত পরিশ্রম করতেছে, আমাদের কোনো স্বীকৃতি নাই। ডাক্তাররা তাদের সেবা করতেছে, প্রকৌশলীরা তাদের সেবা করতেছে। আপনাদের বলেন, স্পেসিফিক একটা উদ্দেশ্য বলেন যে আপনারা দেশ নির্মাণ করতেছেন, লুটপাট ছাড়া কি করেছেন? তাদের দাবি, সরকারের 26টি ক্যাডার সার্ভিসের মধ্যে একমাত্র প্রশাসন ক্যাডারই সকল সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে, আর চরম বৈষম্যের শিকার হচ্ছেন বাকি 25টি ক্যাডারের কর্মকর্তারা। আমরা যে সাবজেক্টে পড়াশোনা করেছি, আমরা সেই সাবজেক্টে অভিজ্ঞ, অথচ প্রশাসন ক্যাডার প্রত্যেকটা সার্ভিসের সচিব পদগুলা, উপসচিব পদগুলা দখল করে ওরা আমাদের সার্ভিসের হয়ে নীতি নির্ধারণ করে। এই জন্য দেশের কোনো উন্নয়ন হচ্ছে না। আমি এগ্রিকালচারে পড়েছি, উনি কি এগ্রিকালচারে পড়েছে? ওরা পড়েছে সংস্কৃত, সাহিত্য, পালি, ইতিহাস। একটা স্টুডেন্ট ইতিহাস পড়ে কিভাবে ডাক্তারের নীতি নির্ধারণ করে, কিভাবে এগ্রিকালচারের নীতি নির্ধারণ করবে? এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্ব ক্যাডারের কর্মকর্তা দ্বারা পরিচালনার দাবিসহ আরও বেশ কিছু দাবি তুলে ধরা হয়। আমাদের দাবি হচ্ছে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়, উপসচিব পদে সকল কোটার বাতিল এবং সকল ক্যাডারের ন্যায্যতা প্রতিষ্ঠা করা অথবা সমতা বিধান করা। দাবি না মানা হলে আগামী 4 জানুয়ারির মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচিরও ঘোষণা দেন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের নেতারা। আগামী 4 তারিখে আমাদের কৃষিবিদ ইনস্টিটিউশনে 25 ক্যাডারের মহাসমাবেশ হবে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।